নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন পরিচয়ের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল 10:45 ব্লগ শুরু করলাম ঠাকুরঘর দিয়ে। স্নান পুজো কমপ্লিট। ছেলেকে করে দিয়েছি ম্যাগি। ওর গলাটা একটু ব্যথা, সর্দি কাশি, এক কাপ চাও খেয়েছে আর লিও সঙ্গ দিচ্ছে। তো মোটামুটি সকালের কাজ সারা হয়ে গেছে। এবার রান্নাঘরে ঢুকছি, থোর ঘন্ট বানাবো। তো কড়াইয়ে তেজপাতা, জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে আলু ছোটো করে টুকরো করে আলু রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি একটু আদা বাটা। থোড়ে আদা বাটার গন্ধটা আমার বেশ ভালোই লাগে, জানি না আপনারা পছন্দ করেন কিনা। টমেটো কুচি দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দিয়ে দিলাম নুন, কারণ টমেটো না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপর হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে নাড়াচাড়া করে থোরটা দিয়ে দেবো। থোরটা আমি আগে সেদ্ধ করে জলটাকে বের করে রেখেছি একটু চটকে নিয়ে, আর ওই জলটাই আমি রান্নাতে ইউজ করব। যেহেতু থোড়ে খুব বেশি পরিমাণে আয়রন থাকে, সে কারণে ওই জলটা আমি ফেলি না, ওই জলটা দিয়ে রান্নাটা করব আর কি। তো থোড় দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছি ছোলা সেদ্ধ। তো এইভাবে যেরমভাবে করে, আর দেখুন জলটা দিয়ে দিচ্ছি। অনেক দিন বাদে বড় ভিডিও নিয়ে আসলাম, ছোট ছোট রিলসের মাধ্যমে আপনাদের সঙ্গে জুড়েছিলাম। আসলে সেরকমভাবে এডিট করার সময় পাচ্ছিলাম না। আমার ছেলের এবার এইচএস, আর ও আমায় এডিটে প্রচুর সাহায্য করে। এদিকে কাছাকাছিও হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। মেঘলা ওয়েদার, তাড়াতাড়ি চেষ্টা করি জামা কাপড়টা শুকোতে দেওয়ার। ঘি গরম মশলা দিয়ে এবার থোরটা নামিয়ে নেব। থোরটা হয়ে গেছে। ছোলা দিয়ে বা নারকেল দিয়ে থোর খেতে দেখবেন বেশ ভালো লাগে নিরামিষ রান্নায়। আমার তো খুব ভালো লাগে, আর খুব উপকারী খাবার এগুলো। তো প্রায় দেখুন না, আমাদের তো এখন এইসব রান্না প্রায় উঠেই গেছে, তাই না? চেষ্টা করি মাঝে মাঝে করার, আর যখন করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হলো থোরটার ফাইনাল লুক। আর করবো একটু সর্ষে দিয়ে ইলিশ মাছ। প্যাকেটের সর্ষে দিয়ে এখন আর সর্ষে বাড়বো না, আজকে অতটা ভালো লাগছে না। আর যেটা বলছিলাম, অনেকদিন বড় ভিডিও দেওয়া হয়নি, এডিট করতে পারছিলাম না বলে। আর ব্যস্ত কিসে জানেন তো? এখন ব্যস্ত থাকে এই জামা কাপড় তোলা আর মেলা, তোলা আর মেলা, এই নিয়ে। তো সময় এভাবেই কেটে যাচ্ছে আর কি। তো ভাবলাম না, অনেকদিন আপনাদের সঙ্গে কোনো বড় ভিডিও শেয়ার করা হচ্ছে না, ওটা শেয়ার করি। আর মন যে সব সময় সঙ্গ দেয় সেটাও না। সংসার করতে গেলে ওঠা নামা থাকেই, জানেন সকলেরই। এই নিয়ে আমাদের চলতে হয়, চালিয়ে নিতে হয়। আমি সর্ষে গুঁড়োটা সবসময় ছেঁকে দিই, তাতে ওই গুঁড়োটা পড়ে না, তিতাটা হয় না। তারপর একটু বেসিন টেসিন ঘষে নিলাম, রোজকারের কাজ। এরপর মাছটাও হয়ে গেছে, একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। ঢাকা দিয়ে একটু রেখে দিলে, স্ট্যান্ডিং টাইম দিলে গন্ধটা বসে যায় আর কি। এই হলো ফাইনাল লুক। তো ইলিশ মাছ এবছর বেশ পরপর খাওয়া হচ্ছে ঠিকই, কিন্তু স্বাদ সেরকম পাচ্ছি না। ইলিশ মাছের যে স্বাদ ছোটোবেলায় পেতাম, সে স্বাদটাও যেন আজকাল হারিয়ে গেছে, জানেন তো? আমার তো সেটাই মনে হচ্ছে। তো এই ঝাড়াঝাড়ি করার একটা বদ অভ্যেস বলুন, সুঅভ্যেস বলুন আছে, আর বাতিগ্রস্ত হয়ে পড়ছি মনে হয়। যেদিনই ঝাঁটা দিই না বা যেদিনই ন্যাতা দিই না, সেদিনই মনে হয় যে কী নোংরা যেন আমার ঘরটা। আসলে কিন্তু তা নয়, কিন্তু ওই ঝাড়তেই হবে। ফ্রিজটা যেহেতু আমার কালো, সেটাকে একটু ন্যাকড়া না বুলোলে হয় না। তো যাই হোক, রান্না করে, রান্না সেরে রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিয়েছি, ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। সন্ধেবেলা এখন সন্ধে পুজো দিচ্ছি, সন্ধেবাতি জ্বালাতে এলাম। প্রতিদিনই একটু কর্পূর জ্বালাই, বলে নেগেটিভিটি দূর হয়, শুনেছি। জানি না নেগেটিভিটি কি কর্পূর দূর করতে পারে? নেগেটিভিটি তো মানুষের মনে, বলুন। আমার তো তাই মনে হয়। তো যাই হোক, শুনে সেগুলো করলে যদি মনে শান্তি পাই, সেজন্যই করা, মনকে শান্ত করার জন্য বেসিক্যালি করা। তো আমার ছেলের পড়ার ঘরে না, আমি জগন্নাথ প্রভুকে আর রাধা মাধবের একটা ছবি রেখেছি, ওখানেও প্রতিদিন একটু ধূপ জ্বালাই, সেটাও জ্বালিয়ে দিলাম। আর মেইন যে আমার ঠাকুরঘর, সেখানে এখনও সন্ধে দিতে যাব। তাই আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে জুড়ে থাকবেন, তাহলে একটু মনে সাহস পাই। আর এইটা কিনেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম রিলসে, সেটা দেখালাম। আজ আর ভিডিও বাড়ালাম না, নমস্কার।